পবিত্র হজ সফলভাবে শেষ হওয়ার পরপরই বিশ্ব মুসলিমের জন্য উমরাহ ভিসা চালু করেছে সৌদি আরব। দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী গত ৩১ মে থেকে নতুন উমরা মৌসুমের ভিসা ইস্যু কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী একদিন থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। উমরাহ পালনকারীরা এখন থেকে সরাসরি নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি ও উমরাহ পারমিট সংগ্রহ করতে পারবেন। সৌদি সরকারের একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুকের মাধ্যমে উমরাহ সংক্রান্ত অনুমতি, বুকিং এবং অন্যান্য সেবা পাওয়া যাবে। মাঝে কিছু সময় উমরাহ সীমাবদ্ধ রেখেছিল সৌদির হজ ও উমরাহ কর্তৃপক্ষ। হজের সরবরাহ ব্যবস্থাপনা, লাখো হাজির আবাসন ও যাতায়াত ব্যবস্থা ঠিক রাখা ও ভিড় নিয়ন্ত্রণে উমরাহ ভিসা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। চলতি বছর 18 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত এ ভিসা বন্ধ ছিল। এবারের উমরা ভিসা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে আগামী বছর 9 মার্চ অর্থাৎ পহেলা শাওয়াল 1448 হিজরি। হাজিদের মক্কায় প্রবেশের শেষ তারিখ একই বছর 23 মার্চ অর্থাৎ 15 শাওয়াল 1448। হাজিদের মক্কা ছাড়তে হবে 7 এপ্রিল অর্থাৎ 30 শাওয়াল 1448। বর্তমানে মক্কা মদিনার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। উমরাহ পালনকারীরা অত্যন্ত আরামদায়ক পরিবেশে তাদের ব্রত পালন করেন। কর্তৃপক্ষ পুরো মৌসুম জুড়ে যাত্রীদের উচ্চমানের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এবার উমরাহ সেবা প্রদানকারী কোম্পানি ও বিদেশি এজেন্টদের অনুমোদিত সময়সূচি মেনে চলা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে জারি করা সব নিয়ম নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রণালয়। নাজমুন নাহার, কালবেলা।